মহাদেবের শিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান শিবকে সম্মান জানাতে পালিত হয়। এটি ফাল্গুন, ফেব্রুয়ারি মার্চ মাসের 1/4তম রাতে পালন করা হয় এবং শিবের ভক্তদের জন্য সবচেয়ে পবিত্র রাতগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। উৎসবের বেশ কিছু আধ্যাত্মিক ও পৌরাণিক তাৎপর্য রয়েছে। 1. শিব এবং পার্বতীর ঐশ্বরিক বিবাহ। কিংবদন্তি অনুসারে শিবরাত্রি ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের দিনটিকে চিহ্নিত করে। ভক্তরা আচার অনুষ্ঠান, উপবাস এবং সারা রাত জেগে এই উপলক্ষটি উদযাপন করে। 2. রাতের শিব তাণ্ডব করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে এই রাতে ভগবান শিব তাণ্ডব নামে পরিচিত সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্য করেছিলেন। 3. লিঙ্গমের প্রকাশ, লিঙ্গোদ্ভব। আরেকটি জনপ্রিয় বিশ্বাস বলে যে এই রাতে শিব তার অসীম নিরাকার রূপের লিঙ্গ হিসাবে আবির্ভূত হন। এই কারণে ভক্তরা জল, দুধ এবং মধু দিয়ে শিবলিঙ্গের পুজো করেন। 4. সমুদ্র মন্থন, সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন সময় হারাহারা নামক মারাত্মক বিষের উদ্ভব হয়। মহাবিশ্বকে রক্ষা করার জন্য শিব বিষ খেয়েছিলেন এবং তার গলায় চেপে ধরেছিলেন। এটি নীল হয়ে গিয়েছিল, যা তাকে নীলকান্ত, নীল গলাওয়ালা নাম দেয়। এই আত্মত্যাগের কাজকে সম্মান জানাতে শিবরাত্রি পালন করা হয়। কিভাবে শিবরাত্রি পালিত হয়? উপবাস এবং রাত্রিব্যাপী জাগরণ। শিবলিঙ্গে দুধ, মধু, বেলপাতা ও জল নিবেদন করা। ওম নমঃ শিবায় জপ করা। শিব পুরাণের মতো শাস্ত্র পাঠ করা। মন্দির পরিদর্শন ও রুদ্রাভিষেক পূজা। শিবরাত্রি হল আধ্যাত্মিক জাগরণ, সশৃঙ্খলা এবং ভগবান শিবের প্রতি ভক্তির একটি সময়, যা ভক্তদের সমৃদ্ধি, শান্তি এবং জ্ঞানার্জনের জন্য তাঁর আশীর্বাদ চাইতে সাহায্য করে।